জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হচ্ছে। এখানেই তার খামটা হয়নি। আপনারা জানেন যে আমেরিকায় পরিকল্পনা করেছিল, কিন্তু সেটা ধরা পড়লো কার কাছে? আমেরিকার যে সংস্থা FBI। আমার বিরুদ্ধে ২৭টি মামলা হয়েছে, তাই ২৭ জনকে খুনের লাইসেন্স পেয়ে গেছি। এই ভয়াবহ মন্তব্যটি একসময়ের প্রভাবশালী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠে শোনা যায় একটি ফাঁস হওয়া অডিও ক্লিপে, যা শুধু রাজনৈতিক বিতর্কই নয়, বরং পরিণত হয় তার বিরুদ্ধে ঘনীভূত এক সাংবিধানিক সংকটের মূল কেন্দ্রে। এই ফোনালাপটি ঘটে গাইবান্ধার আওয়ামী লীগ নেতা শাকিল আকুন্দ বুলবুলের সঙ্গে, যেখানে শেখ হাসিনা সরাসরি নির্দেশ দেন যেন তার বিরুদ্ধে সাক্ষ্য দিতে ইচ্ছুক ব্যক্তিদের, এমনকি তদন্ত কর্মকর্তা ও বিচারকদেরও শিক্ষা দেওয়া হয়। এমন বক্তব্যে স্পষ্টতই প্রতিফলিত হয় বিচার ব্যবস্থায় হস্তক্ষেপের প্রবণতা, যা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের অধীনে একটি গুরুতর অপরাধ। এই রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতেই দেশের আইন ও বিচার বিভাগে তোলপাড় শুরু হয়। এরপরই বিচারিক প্রক্রিয়া ত্বরান্বিত হয় এবং ২০২৫ সালের ৩০ এপ্রিল প্রসিকিউশন পক্ষ থেকে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়। সেদিন থেকেই আইন তার নিজস্ব গতিতে চলতে শুরু করে। কিন্তু শেখ হাসিনা ভারতের মাটিতে অবস্থান করায় তিনি বারবার আদালতের সমন উপেক্ষা করেন। তদন্তে সিআইডির ফরেনসিক বিভাগ নিশ্চিত করে যে অডিও রেকর্ডে থাকা কণ্ঠস্বর শেখ হাসিনার এবং সেটি কোনোভাবেই কৃত্রিম বা এডিট করা নয়। শেষ পর্যন্ত বিচারপতি গোলাম মুর্তজার নেতৃত্বে গঠিত ৩ সদস্য বিশিষ্ট ট্রাইব্যুনাল ২রা জুলাই রায় ঘোষণা করে শেখ হাসিনাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং শাকিল আকুন বুলবুলকে ২ মাসের সাজা দেওয়া হয়। রায় উল্লেখ করা হয়, তারা যখন আত্মসমর্পণ করবেন বা গ্রেপ্তার হবেন তখন থেকেই এই সাজা কার্যকর হবে। প্রসিকিউটর গাজী MH তামিম বলেন, শেখ হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করলেও তাকে সরাসরি কারাগারে যেতে হবে। সেখান থেকেই তিনি আপিল করতে পারবেন। আপিল বিভাগের অনুমতি ছাড়া তার সাজা বাতিল হবে না। রাজনৈতিক বিশ্লেষকেরাও মনে করছেন, একটি ফোনালাপে যদি একজন সাবেক সরকার প্রধান বিচারক ও তদন্তকারীদের বাড়িঘর ধ্বংস করে দেওয়ার নির্দেশ দেন, তবে তা গণতন্ত্র ও আইনের শাসনের উপর এক ভয়ঙ্কর আঘাত। এই রেকর্ড কেবল বিতর্কই জন্ম দেয়নি, বরং নেতৃত্বের নৈতিকতা ও গ্রহণযোগ্যতাকেই প্রশ্নবিদ্ধ করেছে। শেখ হাসিনার সমর্থকেরা দাবি করছেন এটি একটি সুপরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র এবং তিনি প্রতিহিংসার শিকার। তবে আদালত এসব যুক্তিকে গ্রহণযোগ্য মনে করেননি। এই রায় একটি সাধারণ বিচার নয়, এটি এক সময়ের দেশের সবচেয়ে ক্ষমতাবর নেত্রীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও বিচার প্রক্রিয়ার দুর্নীতির একটি প্রতীকী রায়। এখন শেখ হাসিনার সামনে দুটি পথ: আত্মসমর্পণ কিংবা নির্বাসনে থেকে লড়াই চালিয়ে যাওয়া। তবে একটি মাত্র ফোনালাপ, যেটি একদিন ছিল একটি গোপন কথা, আজ তা ইতিহাসের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে এক সময়ের শাসককে।